আমাদের মধুপুরের আনারসের রাজ্য। এই যে দেখেন কিভাবে আনারস চারা রোপণ করতে হয় সেটা এই যে আপনাদের মাঝে তুলে ধরলাম। এই যে আমাদের শফিক ভাই আনারসের চারা রোপণ করতেছে, সেটা আপনাদের মাঝে দেখাবো এখন কিভাবে আনারসের চারা রোপণ করতে হয় সেটা এখন আপনারা দেখতে থাকেন। এটা হচ্ছে জাতটা হচ্ছে কি মামু, ক্যালেন্ডার জাত না? ক্যালেন্ডার জাত। শফিক ভাই সকাল থেকেই তো কাটতেছ, সেই ফুল বাগানের মতো সারিবদ্ধভাবে করে কাটতেছ। এটা হচ্ছে সেই ক্যালেন্ডার জাত আনারস, আমাদের মধুপুরের আনারসের জাত। এটি সকাল থেকে এই পর্যন্ত কাটছ? আরে ভাই, হ্যাঁ ভাই, সকাল থেকে তো এই পর্যন্ত গাড়ি আসলাম। দেখা যায় কি ভাই, কি এই জাত কি জাতের চারা? একবারে মধুপুরের খাঁটি সিলিন্ডার আনারস। এটা কয় মাস পরে আনারস আসবো? এটা পুরোপুরি ভাবে 18 মাস পরে সোনা বেচা কিনে শুরু হবে। কুক চারা নাই মানে আনারস কাটার পরে যে পরিত্যক্ত গাছ থাকে, ওই গাছের নিচে যে চারাগুলো ধরে সেই চারাগুলো ভেঙে নিয়ে আসছে না? এই চারাগুলো দেখেন না, এই যে কিভাবে চারার মুটি করছে। আমি লাগাইতে পারি নাকি শফিক ভাই? হ্যাঁ, তুমি যে ম্যাপ করে কাটতেছো এটা কি? এটা কুক চারা, এই যে কুক চারা। হ্যাঁ, এটা কুক, এটা মাটি হয়েছে নাকি? হ্যাঁ, মাটি নালে থাকে তো, মাটি নালে থাকে মাটি পুরাপুরি ভাবে আনারস পয়সা তো পাওয়া যেতেছে না। এটা কি আবার করবো? লাল মাটির পয়সা বলে আমি অম্বিকার খাইতেছি। লাইন কয় হাত ফাঁক দা লাগে? আর হাত? হ্যাঁ, 3 হাত 3.5 হাত এরকম করে দিলি হয়। মনে হইতেছে ঘন লাগান যাবো না তো, ঘন লাগাইলে জল ডিঙি না তো, জল ডুঙ্গে ক্যালেন্ডার পাতলা সাইজ করে গেলে লাগবো। সাইজ করে গেলে আনারস হবে না। হ্যাঁ, এই চারাটা কি খুব মোটা হবো, বড় হবো? মোটা হবো, বড় হবো। জায়গাটা এটা পুরো সব চারাগুলো সব এক সাইজের। এটা 18 মাসে সবগুলো এই করবো, আর যেটা 18 মাসে না আসবো সেটা 3 বছরে আসবো। ওই যে কুড়ি জন ভিতরে বসছি। অনেক না চারা শুকিয়ে গেলে তোমার চারাগুলো মানে তরতাজা একদম। দিন ভাঙি না চাল আর কি। চারাগুলো শুকিয়ে গেলে ওই চারাটা দ্রুত তাড়াতাড়ি মনে করো শিকড় জ্বালাই দেয়, বৃষ্টি হলে চারাগুলো ই হয়। পরিমাণ জৈব আসবো চারা রে, বৃষ্টি পাই। হ্যাঁ, এই চারা পরিপূর্ণভাবে মাটির মধ্যে লাগিয়ে ধরবো, শিকড় দিয়ে হেলে দিই। ধরো মোবাইল ধরো, আমি ধরো খারো, আমি দেখি লাগাবো পাই নাকি তোমার মাকে। হ্যাঁ, ওইভাবে লাগা লাগবে। হ্যাঁ, এই যে দাঁড়িয়ে চেষ্টা করতেছি। হ্যাঁ, পাতলা হইলে বেশি এটা এগিয়ে দাও একটু ভাই। হ্যাঁ, ধরো, দেখো যে আমার দেখা যায় নাকি? এই যে গোড়ার মধ্যে এইভাবে ধরা লাগবে। দেখা গেছে। এইভাবে ধরা লাগবে। হ্যাঁ, ওইভাবে দইরা। হ্যাঁ, নিচে সারে পা পিছনে মারি দাও। এদিক দিয়ে হ্যাঁ, সামন থেকেও দেন, পিছন থেকেও দেন, সারা জানি সোতা থাকে। হ্যাঁ, যাতা দেওয়া একটু মূর্তি থেকে, হ্যাঁ, সাইড থেকে। হ্যাঁ, দাদা ধরা লাগবো। হ্যাঁ, ধরা। না, ঠিক আছে। একটা পেটে যান আর একটা পরে ছাড়া বলে, কিন্তু সদাস দিয়ে পড়লে পরে একটা গাছে নিয়ে আর একটা গাছ উঠতে পারবো না। ঠিক আছে। হ্যাঁ, এই তো ভাই বলি ভাই, কি আর কয় মাসে আসবো আনারস? এটা তো 8 মাসে ভাই আসবো। কিভাবে এটা সার পুনর্করণ কিভাবে? সার প্রয়োগ করা লাগবে ভাই, মনে করো 2-1 মাস পরে, 1 মাস পরে মনে হয় বৃষ্টির আগে সার প্রয়োগ করা লাগবে। তাহলে মনে করো বৃষ্টি এলে এই গোড়ার শিকড়গুলা জ্বালাই যাবো গা, আর সার প্রয়োগ করার সাথে সাথে সার ধরে যাবো। এটা কি ভাই লাল মাটি তো পানি সেচ দেওয়ার আগে? না, এই ক্যালেন্ডারে পানি সেচতে লাগে না ভাই। আচ্ছা, সার কয়বার পূর্ণ করে রাখবো?
বাগান অনুযায়ী মনে করো সার প্রয়োগ করা লাগবো, কারণ বাগানের মনে করো হ্যাঁ হ্যাঁ বাগানে তোমার সার কেমন খাইতেছে, সার বাগানের কালার দেখলে বোঝা যাবো যে লাল যদি কালার এই জায়গা বাগান, তাহলে বোঝা যাবো যে বাগানে সার খাইবো। হুম তাহলে ইউরিয়া মাইটা প্রোডাক্টগুলো দেওয়া লাগবো। কই ভাই যদি বাগান কালো থাকে হুম তাহলে মনে করো দেওয়া লাগবো না। মেডিসিন ব্যবহার করা লাগে ভাই। না ভাই, মেডিসিন ফরমালিন ব্যবহার করা লাগে না। যদি পোকামাকড়ের জন্য কারা ধরার জন্য যে স্প্রে করা ভাই লাগে লাইনটা কিন্তু ওইদিকে গেতেছে গা, এদিকে করছি খুব দিকে থাকতে হবে। হ্যাঁ 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 ভাই। হ্যাঁ ভাই হ্যাঁ ভাই হ্যাঁ ভাই হ্যাঁ ভাই ঠিকভাবে করেন। আবার আনুষ্টি এক মিনিট আইলা যাবো গা। অনেক শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ ভাই পশ্চিম থেকে একটু দিন, হ্যাঁ একটু সোদা করে দিন হ্যাঁ হ্যাঁ পশ্চিম থেকে। হ্যাঁ হ্যাঁ একটু সোদা একটু সোদা। হ্যাঁ হেবি সারা তো ভাই, হ্যাঁ আই বলি ভাই হ্যাঁ? সারা হাই সারা গেলাম গে কিন্তু পশ্চিমই গেলাম গে দাঁড়িয়ে মাথা এই যেটা, এটা এই যে ভাই ভাই দাঁড়িয়ে মাথা, এই যে দাঁড়িয়ে মাথা, এই যে দাঁড়িয়ে মাথা। আমি তো ডায়েরি খেয়াল করতেছি। হ্যাঁ একটু দাঁড়িয়ে যাই হোক, পশ্চিমী থাকুন, পূর্বী থাকুন। হুম আর একটু উত্তর দিকে খুব দেন, উত্তর দিকে খুব দেন, চাপাই দেন একটু ফেঁচি ফেরা করতেছে। হ্যাঁ প্রচুর রোদ তো ভাই। হ্যাঁ রোদের মধ্যে এই রোদ্রের মধ্যে সারা কারণ লাগে ভাই। দু একবার গেলে প্রশিক্ষণে যাবো, কিন্তু আমি দ্রুত গাড়া হয় না, শরীরের মনে করো হুম। ঘন্টায় 2-4 কিল গেড়ে হেলায় হ্যাঁ এই যে লাইন না। হ্যাঁ যাই হোক, আমি আর চেষ্টা করলাম। হ্যাঁ 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 এরপরে তো ভাই আপনি কাটবেন নি, এই ক্যালেন্ডার সবাই কাটতে পারে না। এসে যাই, এই যে 6-7টা কেটে দিলাম। হুম এডি ছেড়ে দিবা তুমি, এডি ছাড়লে দিব তুমি ছাড় না। আচ্ছা যাই হোক, অনেক চেষ্টা করলাম গাড়ার জন্য, ঘেমে গেছি গা। আর তুমি গাড়ছো, প্রচুর রোদ। তোমার মতো কি পাবো, তুমি হচ্ছে অভিজ্ঞ লোক। আমি যেটি গাড়ছি মনে করতে উঠাইতে পারবো না, শিয়াল মিয়াল যদি দৌড় দেয় উঠাইতে পারবো না। ঠিক আছে তোমার এক বছর গিয়ে দিয়েছিলাম না, হ্যাঁ হ্যাঁ, উঠে তোমার চালু না 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 না, এটা বড় টিলার জাল পাইছে না। শেষ যদি